আজকে আমার বাসায় মেহমান আসবে, তো ভাবলাম যে কি রান্না করব। গরুর মাংসটা একটু রান্না করে, আর সাথে তো অন্য অন্য রান্না আছেই। তো ভাবলাম গরুর মাংস রান্নাটাই আপনাদের সাথে শেয়ার করি। তো চলেন চলে যাই কিভাবে আমি রান্না করেছি। তো আমি মাংসগুলোকে এখানে আগে থেকে ধুয়ে কেটে পরিষ্কার করে রেখেছিলাম। এখানে গরম মশলা দিয়ে দিলাম, দারচিনি, এলাচি, তেজপাতা, লবঙ্গ সব মিলে। এখন দিয়ে দিচ্ছি লবণ, এখন দিয়ে দিব হলুদের গুঁড়া, দিয়ে দিব মরিচের গুঁড়া। জালটা আমি একটু কমই দিয়েছি, কারণ যেহেতু বাচ্চারা খাবে, আমার এই মরিচের ঝাল আবার কম। এখন দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, এখন দিব আদার পেস্ট, রসুনের পেস্ট। আপনারা আমার মতো করে এইভাবে কেউ হাতে মাখায় মানে মাংসটা রান্না করেন কিনা আমি জানি না। আমি দুইভাবেই রান্না করি, তবে আমার কাছে এই রান্নাটা বেশি মজার হয়, হাতে মাখিয়ে রান্না করা। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি, এখন একটু আমি ভালো করে হাত দিয়ে ভালো করে মাংসটাকে মশলার সাথে মিশিয়ে নিব। এটার মাখানোটার মধ্যেই মেন ই। মাখিয়ে আপনি যত সুন্দর করে মাখাবেন, মাখিয়ে 20 থেকে 25 মিনিট আপনি রেস্টে রেখে দেবেন, তারপর চুলায় বসাবেন, দেখবেন অসাধারণ লাগে এই হাতে মাখানো মাংসটা, গরুর মাংসটা। আপনারা খান কি না জানি না, তবে আমি বেশিরভাগই এইভাবেই রান্না করি। এখন দিয়ে দিচ্ছি আমি তেল, পরিমাণ মতো তেলটা দিয়ে আমি আবার ভালো করে হাতে মাখিয়ে নিব এটাকে। আমি কুরবানির মাংসটাকে ঠিক এইভাবেই রান্না করি, বড় পাতিলে নিয়ে এইভাবে হাতে মাখিয়ে মশলা দিয়ে, তার কাটা মশলা দিয়ে সুন্দর করে রান্না করি। এত মজার হয় মাশাল্লাহ এই রান্নাটা খেতে। এখন এটাকে আমি 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আমার রেস্টে রাখা হয়ে গেছে। এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না শুরু করে দিব। তো আমার রান্নায় মোটামুটি বলক এসে গেছে এবং মাংস থেকে পানি বের হয়ে গেছে। এখন এটাকে আমি একটু নেড়ে চেড়ে দিব, কারণ নিচে লেগে যেতে পারে। দেখেন মাশাল্লাহ, আমি তো এখন মানে মাংসটা খাওয়া হয়ে গেছে। যখন আমি ভিডিও করেছি তখন তো আর খাইনি, এখন তো এডিট করার সময় এখন খেয়ে ফেলছি অলরেডি মাংসটা দুপুরবেলা। এত মজার হয়েছিল। আর বলেছিলাম যে সিটরুটি পিঠা দিয়ে সকালবেলা সবাই নাস্তা করবে, এই জন্য একটু সকাল সকালও রান্না করেছিলাম আমি। তো আমার খালার শাশুড়ি যখন সিটরুটি নিয়ে আসছে, সবাই এই মাংস দিয়ে আগে খেয়ে নিয়েছে। তো মাশাল্লাহ এত মজার হয়েছিল। তো আমি আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিব। ঢাকনাটা উঠিয়ে আমি আবার একটু নেড়ে চেড়ে দিব। মোটামুটি এই পানি দিয়ে আমার ভালো করে মাংস কষানো হয়ে যাবে এবং প্রায় আধা সিদ্ধ হয়ে যাবে। আমি মাংসটাকে একটু ঝোল করেই রান্না করব, যেহেতু আমরা সিটরুটি পিঠা দিয়ে খাবো, সেখানে তো ঝোল না হলে চলবে না। বেশি ভুনা ভুনা হলে আর মানে খাওয়া যাবে না, তাই আমরা একটু ঝোল ঝোল করেই রাখবো। আলু দিয়ে একটু হালকা ঝোল করব। মাংসটাকে একটু সময় ধরে আস্তে আস্তে কষাতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে বারবার করে কষাতে হবে, যাতে একটু মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এখন আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি। এখন ঝোলের পানির সাথে মাংসটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে আবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এই ফাঁকে আমি আলুগুলা কেটে রেডি করে নিব। যেহেতু বাচ্চারা একটু আলু খেতে পছন্দ করে, তাই মাংসে আমাকে একটু আলু দিতেই হয় সব সময়। তো আমি ঢাকনা উঠিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো যাতে নিচে লেগে না যায়, এর জন্য আমি একটু পরে পরে নেড়ে চেড়ে দিচ্ছি। কারণ মাংসে তো মশলাটা একটু থাকে, যার জন্য নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আর মাংস যদি নিচে একবার লেগে যায়, তাহলে সেই মাংস আর খেতে একটুও মজা লাগে না, খুব বাজে একটা স্মেল আসে। আমার হাতের এই গরুর মাংসটা সবাই অনেক বেশি পছন্দ করে। আমি এখানে মোটামুটি সবাই বলে আমার হাতের গরুর মাংস রান্নাটা শেষ করেছি, বাট ওই এটা আমি স্কিপ করে ফেলেছি। ভিডিওটি যদি ভালো থাকে তাহলে আমাকে লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন।